উপস্থিত আমার বয়োজ্যেষ্ঠ, আমার মঞ্চের সামনে উপস্থিত আমার বয়োজ্যেষ্ঠ মায় মাসি, কাকি খুড়ি, আমার কাকা জেঠারা এবং সর্বোপরি সমস্ত যুব বন্ধুদের সবাইকে যথাযোগ্য স্থানে গড় জোহার জানাই। আমি দু চার কথা বলবো। তো আমরা রাজনীতি করা লোকেদের এইটা খুব সরঘরিয়া ব্যাপার বক্তব্য রাখাটা। আমরা এই ফিল্ডে কোনোদিন ভাবি নাই রাজনীতির ময়দানে নামে আমাদেরকে বক্তব্য রাখতে হবে, কিন্তু আজকে এই পরিস্থিতি দিয়ে আমরা এসে পৌঁছাচ্ছি। তাই যতটুকু যা মনের ভাব আছে সেইটাই বলে প্রকাশ করার চেষ্টা করব, কোনো বক্তব্য নয়। প্রথম কথা হচ্ছে, আমি একটু পরিষ্কার করব যে আমরা সমাজ আন্দোলন করছি এই দীর্ঘদিন ধরে, হঠাৎ করে রাজনীতির ময়দানে আমাদেরকে নামতে হলো কেন? আমরা যখন উপলব্ধি করতে পারলাম, জানতে পারলাম যে 2017 সাল থেকে আমাদের কমেন্ট এন্ড জাস্টিফিকেশনটা রাজ্য সরকার আটকায় রেখেছে কোনো একটা অজ্ঞাত কারণে। তো সেই রাজ্য সরকারটা যে রাজনৈতিক দলটা চালায় সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস। সেই তৃণমূল কংগ্রেসের সেকেন্ড কমান্ড অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন জঙ্গলমহলে ভোট প্রচারের জন্য নবজোয়ারে আইলো, আমরা বাঁকুড়ায় তাকে ঘাগর ঘেরা করলাম এই দাবিটা নিয়ে, এই প্রশ্নগুলো নিয়ে যে এতদিন ধরে যে ফার্দার কমেন্ট এন্ড জাস্টিফিকেশনটা আটকে আছে, আপনার দলের এইটা সম্পর্কে অভিব্যক্তিটা কি, মতামতটা কি, কি চাইছেন, পাঠাবেন না পাঠাবেন নাই? উনার এতটাই দম্ভ, সেই দাম্ভিক ভাবমূর্তি নিয়ে উনি উত্তর দিলেন যে কুর্মীরা কোনোদিন আমাদেরকে ভোট দেয় নাই, কুর্মীরা আগামী দিনে আমাদেরকে ভোট দিবে নাই, আর কুর্মীদের ভোটের আমাদের দরকার নাই। আজকে ভাবে দেখুন, এই টিএমসি দলটাকে যেদিন জঙ্গলমহলে প্রবেশ করে, মনে করে দেখুন বিভিন্ন বুদ্ধিজীবী থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায় মোটর সাইকেলে যাবে প্রত্যেকটা জঙ্গলমহলের গায়ে গায়ে ঘুরেছে, প্রত্যেকটা ঝাড়গ্রামে পাড়ায় পাড়ায় ঘুরেছে। আজকে সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের যেটা সেকেন্ড কমান্ডার অভিষেক ব্যানার্জি, সে বলছে কুর্মীরা আমাদেরকে ভোট দেয় নাই। এতটা দুঃসাহস এদের। সেই জায়গায় দাঁড়ায় আমরা ঠিক করলাম যে এত বড় একটা বেমানকে অন্তত কুর্মীরা ভোট দিবে নাই। এত বড় মিথ্যাবাদী একটা দল, সেই দলটাকে কুর্মীরা ভোট দিবে নাই। তো আমরা ঠিক করলাম তাহলে ভোটটা তো আমাকে দিতে হবে, তাহলে আমরা কোথায় দিব? সেদিন আমরা ঠিক করলাম তাহলে আমাদের জানতে হবে বাকি যে রাজনৈতিক দলগুলো আছে, বিজেপি আছে, সিপিএম আছে, কংগ্রেস আছে, এদের মতামতটা কি। তখন আমরা বিজেপির দিলীপ ঘোষের দ্বারস্থ হলাম। দিলীপ ঘোষকে তো প্রশ্ন করাটাই অপরাধ হয়ে দাঁড়ালো। একটা নির্বাচিত এমপি, যাদের ভোটে নির্বাচিত হয়েছে, যাদের আঙ্গুলের ডগে ওর ক্ষমতাটা নির্ভর করছে, সেই মানুষগুলা ওকে প্রশ্ন করার ক্ষমতা নাই। সেই মানুষগুলা প্রশ্ন করলে ওর অস্বস্তি বোধ হয়। বলে দিল কুর্মী নেতাদের বিরাট বাড়াবাড়ি, এদের কাপড় খুলে নিব। বুঝতে পারলাম বিজেপি কেউ তো ভোট দেওয়া যাবে না। বাকি থাকলো সিপিএম। বাঁকুড়ায় বিমান বোস আসিছিল, সেখানে বিমান বোসকে ঘাগর ঘেরা করা হলো, বলা হলো যে আপনার দলের স্ট্যান্ড কি আছে কুর্মীদের বিষয়ে। বিমান বোস বলল যে মোটামুটি আমি একাই তো বলতে লাগবো, আমরা কলকাতা যাই, আমাদের নেতৃত্বদের সঙ্গে আলোচনা করে আমরা জানাবো কুর্মীদের বিষয়টা নিয়ে আমাদের স্ট্যান্ড কি। বিমান বসু আজকে 1 মাস পাইরে গেল, এখনো পর্যন্ত জানাবার সময় হয় নাই। তাহলে মোটামুটি দেখা গেল বর্তমানে যে রাজনৈতিক দলগুলো আছে, টিএমসি হোক, বিজেপি হোক, সিপিএম হোক, কংগ্রেস হোক, কেউ মোটামুটি কুর্মীর দাবি দাওয়া বিষয়ে মুখ খুলতে নারাজ। তার কারণ কি জানেন? ওটা দোষটা কিছুটা আমাদেরও ছিল। তার কারণ ছিল কুর্মীরা শুধু কুর্মী থাকে নাই, কুর্মীরা ভাগ হয়ে গেছে সিপিএম কুর্মী, কুর্মীদের মধ্যে ভাগ হয়ে গেছে টিএমসি কুর্মী, কুর্মীদের মধ্যে ভাগ হয়ে গেছে বিজেপি কুর্মী, কুর্মীদের মধ্যে ভাগ হয়ে গেছে কংগ্রেস কুর্মী। শুধু কুর্মী কেউ নয় গায়ে। তখন আমরা বাধ্য হয়ে সমাজের নেতৃত্বরা আলোচনা করে ঠিক করলাম যে আমরাকে সবাইকে অন্তত এক জায়গায় আসতে হবে, ভোটটা এক জায়গায় দেখাতে হবে, নাইলে কিন্তু এরা কেউ আমাদের কথা শুনবে নাই। সেই অবস্থায় আমরা ঘোষণা করতে বাধ্য হলাম যে আমরা ভোটের ময়দানে নামছি।
আমরা প্রত্যেকটা গায়ে গায়ে আমাদের কর্মী অধ্যুষিত যে গ্রামগুলো আছে সেইগুলো 16 আনা নির্বাচন হোক, 16 আনা দিয়ে নির্বাচিত করে প্রার্থী, সেই প্রার্থীকে আমরা সবাই সমর্থন করব। কোন রাজনৈতিক দলের ঝান্ডার নিচে আমরা যাব না, কোন রাজনৈতিক নেতৃত্বের মিটিং মিছিলে আমরা যাব না, এটা ঘোষণা করেছিলাম। সেই জায়গা থেকে আজকে আমাদের ভোটের ময়দানে নামা। কিন্তু আমরা এই ময়দানে নামার পরে বেশ কিছুগুলো মানুষ চিনতে শিখছি। আজকে দেখবেন প্রত্যেকটা গ্রামে, শুধু আপনাদের এইখানে নয়, প্রত্যেকটা গ্রামে কর্মীদের মধ্যে কয়েকটা বড় বড় ওই চুরু ভুকু নেতা আছে প্রত্যেকটা গায়ে গায়ে। কিরকম নেতা ভাবে দেখুন, আজকে সমাজ যখন এরকম একটা জায়গায় দাঁড়ায়, এত বড় একটা সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে, সেই প্রত্যেকটা গ্রামের 2-4টা কিছু সিপিএম এর নেতা, কিছু টিএমসির নেতা, কিছু বিজেপির নেতা নিজেকে হামমরদ মনে করে প্রত্যেকটা জায়গায় নিজের ঝান্ডা ফেলাবার চেষ্টা করছে, রাজনৈতিক ঝান্ডা ফেলাবার চেষ্টা করছে, শুধুমাত্র একটা কারণে, ওই পঞ্চায়েত ভোটটা হচ্ছে এই নেতাগুলোর করে খাওয়ার জায়গা। 5 বছর ধরে এরা করে করে খায়, 5 বছর ধরে ত্রিপলের জন্য লড়ে, এরা হাঁপাতে ভার জন্য লড়ে, এরা কুর্মীর জন্য লড়ে নাই। সেই নেতাগুলোকে চিহ্নিত করার সময় এসে গেছে, এই নেতাগুলোকে খুঁজে বাই করার সময় এসে গেছে। আজকে ভাবু দেখুন, এই যে নেতাগুলো আমরা খুঁজে পাচ্ছি না, যে নেতাগুলো আজকে সিপিএম কর্মী, টিএমসি কর্মী বা বিজেপি কর্মী বলে নিজেদেরকে পরিচয় দিতে বেশি পছন্দ হচ্ছে, তো এই জিনিসটা খুঁজে পাচ্ছি নাই। এই নেতাগুলো এদের বিহাই ঘরটা কি সিপিএম এর ঘরে করবে, না টিএমসির ঘরে করবে, না এদের মাতো ঘরের প্রয়োজন নাই? সেই জিনিসটা বিচার করে দেখবেন আপনারা 16 আনার মধ্যে। আজকে সামান্য কয়েকটা তিরপলের জন্য, সামান্য কয়েকটা জব কার্ডের কাজের জন্য এই মানুষগুলা সমাজের বিরোধিতা করছে। আগামী দিনে এই মানুষগুলোকে ব্যবস্থা নেওয়ার সময় আছে, তবে এই মুহূর্তে আমাদের পাখির চোখ থাকবে প্রত্যেকটা কর্মী ভোট যেন আমাদের নির্বাচিত প্রার্থী পায়, আমাদের গ্রামের সমর্থিত প্রার্থীরা পায়। আজকে হাত জিততে আমাদের কাছে বড় কথা নয়, আমাদের পঞ্চায়েত 2টো মেম্বার জিতানো কিংবা কোন বোর্ড গঠন করা আমাদের আসল উদ্দেশ্য নয়। আমাদের আসল উদ্দেশ্য হচ্ছে ওই সিআরআই জাস্টিফিকেশন, কমেন্ট এন্ড জাস্টিফিকেশন, সেই জায়গাকে পৌঁছাতে যাই আমরা এই জায়গাটায় পৌঁছেছি। শুধুমাত্র এই জায়গাটা পাই যাবার পরে আমাদের লড়াই, সেই পাখির চোখ থাকবে ফার্দার কমেন্ট এন্ড জাস্টিফিকেশন। তো আজকে যে কারণে বাঁকুড়া পুরুলিয়া থেকে আমরা ইপাড়া উপাড়া ইগা উগা ছুটে বলছি, একটা জিনিস খেয়াল রাখবেন, আমরা ওই যে টিএমসি মাহাতো বা বিজেপি মাহাতোটা আছে, সে একটা প্রার্থী দাঁড় করে দিয়েছে, তার জন্য দেখবেন টাকা পায়, ভোট প্রচারের জন্য, ভোট করার জন্য টাকা পায়। আমরা কোনো কিন্তু ভাতা পাই নাই, আমরা শুধুমাত্র ঘুরে বলছি সমাজের উন্নতির জন্য। আজকে যে মানুষগুলো জেলে আছে, যে মানুষগুলো সমাজের জন্য জেল খাটছে, সে মানুষগুলো এই লোকগুলোর জন্য ভাবিয়েছে, আর সে মানুষগুলো সিপিএম মাহাতো বা টিএমসি মাহাতোটার জন্য ভাবছে। সেই মানুষগুলোর বিবেক বুদ্ধিগুলো কোথায় গেছে খুঁজে বাই করতে হবে, সেই মানুষগুলোর মানবিকতাটা কোথায় গেছে খুঁজে বাই করতে হবে, যারা এই পরিস্থিতিতেও সমাজের বিরোধিতা করছে। একটা জিনিস শুধুমাত্র উপলব্ধি করবেন, যে রাজেশ মাহাতো, অনুপ মাহাতো, শিবাজি মাহাতো, কৌশিক মাহাতো বা যে সমস্ত নেতৃত্বরা আজকে জেল খাটছে, ওরা কোনো ভায়াদি গন্ডগোলের জন্য জেল খাটে নাই, ওরা কোনো সীমা ঠেলাঠেলির জন্য জেল খাটে নাই, ওরা গোটা সমাজের কথা মাথায় রেখে জেল খাটছে। আজকে বর্তমান পরিস্থিতিতে প্রত্যেকটা মানুষ আমরা যদি একত্রিত হতে না পারি, প্রত্যেকটা মানুষ যদি হলুদ ঝান্ডার নিচে না আসতে পারে, আজকে ওই জেল খাটাদের সংখ্যাটা আরো বাড়িয়ে যাবে। আজকে আমরা যে মাইক নিয়ে কথা বলছি, এই মাইক নিয়ে কথা বলতে এরা দিবেক নাই, কারণ আপনারা দেখে এসেছেন জঙ্গল মহলে বর্তমানে কি রকম একটা রাজনৈতিক প্রেসার চলছে। ঘরে ঘরে ঢুকে আপনাকে প্রেসার দিবে, আপনার লক্ষ্মীর ভান্ডারটা বন্ধ করে দিবে, আপনার চাল বন্ধ করে দিবে, আপনার ইন্দিরা আবাসের ঘর বন্ধ করে দিবে সমাজ করলে। এই রকমের হুমকি আসছে না, আসে না গো, পাড়ায় আসছে না? ভাবিয়ে দেখুন, যে নেতাগুলাই বলছে ইয়ারা মাধ্যমিক পাশও করেছে কিনা গোটা গোটা সেইটাও সন্দেহ আছে। ইয়ারা দেশের সংবিধান বুঝেন নাই, পুরাটাই ডাউট আছে। আচ্ছা, যদি আমি মাইক নিয়ে সমাজের জন্য লড়াই করছি, গায়ে গায়ে ঘুরে সমাজের জন্য লড়াই করছি, তো আমার মায়ের, আমার বউটার যদি লক্ষ্মীর ভান্ডারটা বন্ধ হয়, ওই চুরু ভুকু নেতারটা কি থাকবে?
আমার একারটাই বন্ধ হবে। যদি চাল বন্ধ হয় আমার একার বন্ধ হবে, গোটা পশ্চিম বাংলায় বন্ধ হবে। এই জিনিসটা ভাবুন। এরা বহু রকম ভাবে বুঝাবার চেষ্টা করছে, তার এদের কারণ হচ্ছে একটাই, এদের কারণ একটাই, দেখবে যে 5 বছরে 5টা তিরপল পাবো, সেই তিরপল একটা সম্বন্ধীকে দিব, একটা বেহাইকে পাঠাবো খসলা মেলতে। এরা এইটুকু ধান্দা করে। পিঁড়ার দিকে যখন ঘর করেছিল ভরিট করার জন্য মাটি নিয়েছিল, একটু গাঢ়া হয়ে গেছে, সেই গাঢ়াটা কি করে হাফাট ওভার স্ক্রিম ধরাবে, সেইটার জন্য এরা রাজনীতি করে। এরা জীবনেও সমাজের কথা ভাবে নাই, এরা দেশের কথা ভাবে নাই। যদি ভাবিত একটা সামান্য জিনিস বুঝুন, যদি এরা দেশের নিয়ে ভাবিত তাইলে লোকসভা ভোটেও ইয়াদের নেতৃত্ব আসত, এরা ভোট মাগতে যাইত, বিধানসভা ভোটেও যাইত। কিন্তু এদের যত নেতাগিরিটাই পঞ্চায়েতের, এরা বিরাট একটা নেতা। যেদিন ভোট ঘোষণা হবে, প্রার্থী নমিনেশন হবে, সেই সেদিন থেকে ভোটের রেজাল্ট পর্যন্ত, তারপরে আর কোথাও খুঁজে পাবেন না। হ্যাঁ খুঁজে পাবেন, দেখবেন গায়ে একটা কাজ হবে, একটা সরকারি কাজ হচ্ছে, একটা ড্রেন হচ্ছে কিংবা একটা ঢালাই রাস্তা হচ্ছে। প্রত্যেকটা গ্রামবাসীর ইচ্ছা হয় যে আমার পাড়ায় যখন ড্রেনটা হচ্ছে, আমার পাড়ায় যখন ঢালাই রাস্তাটা হচ্ছে, আমি যাই একটু দেখবো ভালো মন্দ কাজটা, সিমেন্টটা ঠিক দিচ্ছেন ও নাই, পাথর ঠিক দিচ্ছেন ও নাই, মোটাটা ঠিক করছেন ও নাই, থিকনেসটা আমি দেখবো। আপনি যাওয়ার আগেই দেখবেন সেই চুরু ভুকু সকালবেলায় দাঁতন ঘুষতে ঘুষতে যাই উপস্থিত হয়ে গেছে। আপনি যাই বলবেন হেরে কাজ কেমন হচ্ছে, ধুরবোকা তো ছানাটাই ডাকতে এসেছিল, যা তোর হালিয়াটা পুচকে গেছে, যা আমি আছি না, কিসের জন্য আমি আছি, আপনাকে ঠেস দিয়ে দিবে নাই, হয় না, হয় না গো। এরা এই ধরনের নেতা। আজ বলতে খারাপ লাগে, আমার এই সমাজের, আমার এই স্বজাতির কিছু আজকে এরকম চুরু ভুকু বেশি দাদাগিরি দেখাচ্ছে। ভোট পাই গেলে দেখবো ইয়ারা সম্বন্ধ ঘর গিলা, কুটুম ঘর গিলা কোথায় করে। আজকে এদের ক্ষমতা কতটুকু ভাবুন। এটা কুলডিহা বা কানিমৌলি দেখবেন নেতা আছেই না, এরকম চুরু ভুকু 2-4টে আছে না আপনাদের গায়ে। ইয়াদের অবস্থাটা দেখুন, ইয়ারা আপনার ঘরে বুঝাবে, আপনার কুলির পিড়ায় বুঝাবে, ভোঁতায় বুঝাবে, আপনার পাড়ার টিউবওয়েলটা খারাপ হয়ে যাক না, সঙ্গে সঙ্গে সারান দিতে পারবে কি এরা? আজকে যে ছানাগুলো এই মাচাটা বাঁধিয়েছে, যে ছানাগুলো আজকে সমাজের জন্য জেল খাটছে, সেই ছানাগুলো ভাবুন, গাড়ির তেল ভরতে কিন্তু পয়সা দেয় নাই কেউ, আমরা কাউকে পয়সা দিতে পারি নাই। যে যার নিজের পকেটের করি খরচা করে আজকে সমাজ আন্দোলন করছে, যে যার নিজের পয়সা খরচা করে আজকে এইখান থেকে ওইখানে ছুটে যাচ্ছে, তবু কিন্তু করছে কিসের জন্য জানেন? এদের মানবিকতাটা জাগিয়ে উঠেছে। আজকে এতগুলা মানুষ এখানে বসে আছে, এরা উপলব্ধি করতে পেরেছে যে সমাজের প্রত্যেকটা মানুষকে আজকে সমাজের প্রয়োজন, প্রত্যেকটা মানুষকে আজকে সমাজের পাশে যাই দাঁড়াইতে হবে। তো প্রত্যেকটা মানুষকে একটুকু আবেদন করব, যে সমস্ত প্রার্থীগুলো আছে এইখানে, তারাকে যখন আপনারা সবাই নির্বাচিত করেছেন, যখন মনোনীত করে দাঁড় করেছেন ভোটে, তারা কিন্তু কেউ নিজের থেকে আগ বাড়ায় আসে নাই যে আমি ভোটে দাঁড়াবো। আমাদের 16 আনা বা গ্রামের থেকে যখন আলোচনা করে তাদেরকে দাঁড় করানো হয়েছে, তাদেরকে সবাই মিলে যেভাবে হোক প্রত্যেকটা মানুষ কাজ করুন, প্রত্যেকটা মানুষ যারা আসে নাই তাদের কাছে যান, রাগ গন্ডগোল ঝগড়ার কিছু নাই, বুঝান প্রয়োজনীয়তাটা, প্রত্যেকটা মানুষ কাজ করুন। আজকে যদি আমরা জিতে হারাটা ব্যাপারটা হলে আমাদের ভোটটাকে এক জায়গায় করাটা হচ্ছে ব্যাপার, প্রত্যেকটা ভোট যেমন আমাদের একত্রিত থাকে এই চেষ্টাটুকু করবেন, সবাই করবেন না গো। এই আশাটুকু নিয়ে বাঁকুড়া ঘুরে যেতে পারবো না আজকে। আগামী দিনে আসবো এরকম একটা মাচা এই প্রার্থীগুলোকে মেলা পড়ায় বিজয় মিছিল করতে, আসতে পারবো না। তো এইটুকু বলবো, আমাদের আর একটা আছে, 4টার থেকে ছিল সেবায়তনে, অনেক দেরি হয়ে গেল, তাহলে আর দেরি করছি নাই। সবার কাছে আশীর্বাদ চাইছি যেন আগামী দিনে সমাজ আন্দোলন আরো তীব্র থেকে তীব্রতর হতে পারে। আমাদের এসটির দাবি যেমন আমরা রাজ্য সরকারের কাছ থেকে ছিঁড়ে আনতে পারি, এইটুকু আশীর্বাদ করবেন। আর যতগুলো প্রার্থী আছে সমাজের সমর্থিত, সেই সমস্ত প্রার্থীগুলোকে বিপুল ভোটে জয়ী করবেন, এই আশাটুকু নিয়ে সবাইকে গড় জোহার জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। হ্যালো।